কিন্তু আমরা একটা টিমওয়ার্ক আমরা পরিলক্ষিত করেছি এই উদ্বোধনকে কেন্দ্র করে। এবং এখানে আমাদের প্রাইম মিনিস্টার অফিস থেকে পাঠানো যে লিস্ট অফ ডিগনিটারিজ যারা বিভিন্ন ফেজ ওয়াইজ বিভিন্ন জায়গায় থাকবে তাদের নামও আছে, এবং সেখানে রাজ পরিবারের সদস্যা এবং আমাদের পূর্ব আসনের মেম্বার অফ পার্লামেন্ট শ্রীমতী কৃতি দেবী সিং নামও রাখা হয়েছে। অনারেবল মিনিস্টার অনিমেষ দেববর্মা উনি আমাদের সঙ্গে লাইন আপে ছিলেন রিসেপশন কমিটি মাতাবাড়ির মন্দিরে। তার বাইরে এখানে পাঠানলাল এবং আমাদের গুমতি জেলার যারা বিভিন্ন এমএলএরা রয়েছেন তাদের নামও বিভিন্ন লাইন আপে আমরা রেখেছি। অ্যাকচুয়ালি আপনি নিশ্চয়ই জানবেন এবং মাননীয় সদস্য নিশ্চয়ই জানবে যে অ্যাজ পার প্রোটোকল যা সমস্ত কিছু এখানে রাজ্য লেভেলে কোনো কিছু নির্ধারিত হয় না। প্রপোজাল আমরা পাঠাতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা জানেন, যে পিএমও থেকে সমস্ত লিস্ট আমাদের কাছে পাঠানো হয় এগুলোকে অ্যাপ্রুভ করে, এবং লাস্ট মোমেন্টে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এখানে আমাদের গোমতী জেলার যারা বিধায়ক পাঠানলাল থেকে শুরু করে তাদের নাম সেখানে রাখা হয়েছে। কৃতি দেবী সিং আসতে পারেননি, মোস্ট প্রবলি উনি একটা অ্যাক্সিডেন্টে হয়েছে, না উনি ট্রিটমেন্টে রয়েছে, কিন্তু আমাদের শরিক দল টিপ্রামথার মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে নিজেই ছিলেন এবং অন্যান্য সদস্যরাও সেখানে ছিলেন। দ্বিতীয় দিকটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অন্যান্য বিরোধী দলের থেকেও এটাকে একটা প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করা হয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী সকলে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বা প্রধানমন্ত্রীর সঙ্গে সকলকে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া যাবে এমন নয়, কিন্তু যেহেতু দেশের প্রধানমন্ত্রী, আমরা দেখেছি বেলুনিয়া থেকেও মানুষ আনঅর্গানাইজড ওয়েতে চলে এসেছেন, তেলিয়ামুড়া থেকেও মানুষ অর্গানাইজড ওয়েতে চলে এসেছেন, আগরতলা থেকে চলে গেছেন, এবং মাতাবাড়ি চত্বরে একটা মেলার মতো অবস্থান ছিল। তো আমি বলবো এটাকে নিয়ে ব্যক্তিগতভাবে না নিয়ে কাকে নিমন্ত্রণ করা হয়েছে কাকে নিমন্ত্রণ করা হয়নি সেটা না গিয়ে এটা আপনারা দেখুন যে শরিক দলের যারা রয়েছে তাদেরকে সম্মান প্রদান করা হয়েছে কিনা বা রাজ্যবাসী সেটাকে কিভাবে গ্রহণ করেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে আহ্বান জানাবো। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আমি এই হাউসের অবগতির জন্য বলছি, মাননীয় সদস্যরা যে প্রশ্নটা তুলেছেন যে রাজ পরিবারের কাউকে কেন সেখানে নিমন্ত্রণ করা হয়, যখন গ্রুপ অফ মিনিস্টার্স মানে আমাদের সকল মন্ত্রী মহোদয়রা ছিলেন, অফিসার্সরা ছিলেন, এইটাকে নিয়ে যখন লিস্টটা তৈরি হয়, আমি ছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয়গণ ছিলেন সেখানে, আমি অনুরোধ করেছিলাম যে রাজা ধন্য মাণিক্যের সময় থেকেই কিন্তু এই মন্দিরটা শুরু হয়, এবং সেকাল থেকে রাজ পুরোহিতরা আজও সেই কালের রাজাদের এবং ওনাদের যে বংশধরে আজকে আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার নামে কিন্তু সেখানে পূজা দেওয়া হয়। তো আমি অনুরোধ করেছিলাম যে রাজ পরিবারের অন্তত একজনকে সেখানে আমন্ত্রণ করা হোক, যেহেতু সমাজপতিদের নিমন্ত্রণ করা হচ্ছে বা পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মাকে সেখানে আমন্ত্রণ করা হচ্ছে, তখন এগুলো আলোচনা হয়েছে এবং সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে পিএমও থেকে, আমি যতটুকু জানি পিএমও থেকে বলা হলো যে যত সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রামটা করা যায় এটা করার জন্য আমাকেই বা বোঝানো, এবং রাজমাতার নাম আমি বিশেষ করে বারবার অনুরোধ করেছি সেদিন যে উনাকে রাজ পরিবারের থেকে আমন্ত্রণ জানানো। তখন উনার সেখানে উনি দাঁড়িয়ে থাকবেন কিনা, প্রধানমন্ত্রীর সাথে উনি মন্দিরের ভেতরে যাবেন কিনা, এইগুলো নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। শেষে এটা সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু রাজ পরিবারের একজন সদস্য যিনি পূর্ব ত্রিপুরার সাংসদ, উনাকে সেখানে রাখা হয়। তো শি অলসো উইল রিপ্রেজেন্ট দি রাজ পরিবারের সদস্য হিসেবে উনি রিপ্রেজেন্ট করবেন। তো আই ক্যান টেল যে এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আমাকে অনেকে কটাক্ষ করে আমাকেও লিখেছে যে সেখানে রাজ পরিবারের লোক নেই,
আপনি গিয়ে দাঁড়িয়ে কি লাভ হবে? আমি গেলাম অ্যাজ এ মিনিস্টার, এবং অনারেবল মিনিস্টার অফ স্টেট বিশ্বকেতু দেববর্মাও সেখানে নিমন্ত্রিত ছিলেন। আমাদের পাঠানলাল জমাতিয়া এবং সঞ্জয় মানিকও সেখানে নিমন্ত্রিত ছিলেন। সো ইট অল হ্যাপেন বিকজ অফ প্রোটোকল। তবে রাজ পরিবারের সদস্যদের আনার ব্যাপারে আমি মঠার রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে আমি কিন্তু আমার আবেদন রেখেছি, এবং এটা কেন রাখা যায়নি, কি হবে না হবে এগুলো আমি জানি না। ট্যুরিজম মিনিস্টার যেটা বলেছেন তার চাইতে এটা পিএমও থেকে কি বলা হলো সবটাই তো আই এজ এ মিনিস্টার আই ডোন্ট নো। তবে একটা প্রস্তাব ছিল রাজমাতাকে সেখানে রাখার জন্য, এইটুকু বলছি। থ্যাংক